এই ভিডিওতে দেখাবো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। সারা জায়গায় শুধু পোস্টার আর পোস্টার, সারা সপ্তাহ শুধু বৃষ্টি আর বৃষ্টি, সারা মাঠ জুড়ে শুধু মানুষ আর মানুষ, সারা রাস্তা জুড়ে শুধু অটো আর অটো। খুবই প্রচলিত এবং প্রত্যেক দিনের কথায় ব্যবহার হওয়া এক ধরনের বাক্য। এই বাক্যগুলোকে আমি দেখাবো কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে দেখো, সারা জায়গায় শুধু পোস্টার আর পোস্টার, বা সারা সপ্তাহ বৃষ্টি, সারা মাঠ জুড়ে শুধু মানুষ আর মানুষ, যে বাক্যগুলো বলা হয়েছে, এই বাক্যগুলো দিয়ে একটা অস্তিত্বের কথা প্রত্যেকটা বাক্য দিয়ে বলা হচ্ছে। এখন অস্তিত্ব বোঝাচ্ছে এরকম কোন বাক্যকে আমরা কিভাবে করি না, আমরা সেটাকে দেয়ার দিয়ে করি, মানে দেয়ার ব্যবহার করে সেই বাক্যগুলোকে ইংলিশে বলি। তার কারণ হচ্ছে এখানে আছে কথাটা, মানে একটা যে ভার্ব, সেই ভার্বের অস্তিত্ব এখানে নেই, কিন্তু আমরা যখন বাক্যগুলোকে ইংলিশে করতে যাব তখন আমাদের ওই ভার্বটাকে অনুভব করতে হবে বা ভার্বটাকে ধরে নিতে হবে। তার মানে সব জায়গায় আছে শুধু পোস্টার আর পোস্টার, সব মাঠ জুড়ে আছে শুধু মানুষ আর মানুষ, সব রাস্তা জুড়ে আছে শুধু অটো আর অটো। ঠিক আছে, তাহলে দেয়ার দিয়ে সেন্টেন্সটা হবে। এরপরের যে অংশটা, পোস্টার আর পোস্টার, বৃষ্টি আর বৃষ্টি, মানুষ আর মানুষ, অটো আর অটো, এগুলো দিয়ে বোঝাচ্ছে একটা প্রচুর পরিমাণে কিছু একটা, বা অনেক অনেক কিছু একটা, মানে প্রচুর পোস্টার বা অনেক পোস্টার। ঠিক আছে, মানে লার্জ নাম্বার অফ পোস্টার্স। ঠিক আছে, এই যে পোস্টার আর পোস্টার মানেই হচ্ছে অনেক পোস্টার, বৃষ্টি আর বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি, মানুষ আর মানুষ মানে প্রচুর মানুষ, অটো আর অটো মানে প্রচুর অটো। এখন এইগুলোকে ইংলিশে কিভাবে বলবে দেখে নাও, আমি আস্তে আস্তে সব জানাচ্ছি। তাহলে দেয়ার দিয়ে হবে বাক্যটা। যেহেতু পোস্টার গোনা যায়, তাহলে এক্ষেত্রে আমরা আর ইউজ করবো, দেয়ার আর, দেয়ার আর। এবারে শুধু, এই শুধুর জন্য কি ইউজ হবে, নাথিং বাট। ঠিক আছে, দেয়ার আর নাথিং বাট, দেয়ার আর নাথিং বাট। এবার দেখো, পোস্টার্স, পোস্টার্স অ্যান্ড, পোস্টার্স অ্যান্ড পোস্টার্স, এই তিনবার পোস্টার্স কথাটা লিখতে হবে, কিন্তু সারা জায়গায় কি হবে, অল ওভার দি প্লেস। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো পুরো সেন্টেন্সটা, দেয়ার আর নাথিং বাট পোস্টার্স এন্ড পোস্টার্স এন্ড পোস্টার্স অল ওভার দ্য প্লেস। সারা জায়গায় শুধু পোস্টার আর পোস্টার। পরেরটা, সারা সারা সপ্তাহ শুধু বৃষ্টি আর বৃষ্টি। একই রকম ভাবে বৃষ্টি আর বৃষ্টিটাকে এইরকম ভাবেই লিখতে হবে, তিনটে বা তার বেশি লিখতে হবে। এখন কথা হচ্ছে এখান থেকে যেটা জানার বিষয় বা জানতে হবে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা হলো এখানে আমি দুবার না লিখে তিনবার কেন লিখলাম। তিনবার লিখলে তবেই ওই যে প্রচুর পোস্টার বা অনেক পোস্টার, এই মিনিংটা আসবে। দুবার লিখলে কিন্তু আসবে না, তখন মিনিংটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, মানে একই রকমের নাউন আমরা যদি অ্যান্ড দিয়ে কোঅর্ডিনেট করি, মানে জুড়ি, তাহলে সেই নাউন দিয়ে প্রচুর পরিমাণে বা অনেক এরকম যদি বোঝানোর চেষ্টা করি আমরা বা বোঝানো হয়, তাহলে সেই নাউনকে তিনবার বা তার বেশি কোঅর্ডিনেট করতে হবে অ্যান্ড দিয়ে। সেই কারণেই পোস্টার অ্যান্ড পোস্টার্স অ্যান্ড পোস্টার্স এইভাবে লেখা হয়েছে। ঠিক আছে, 3 or more কোঅর্ডিনেট করতে হবে কতবার, 3 or more, তখন মিনিংটা কি হবে, অনেক বা প্রচুর, অনেক বা প্রচুর ওই নাউনটা। এক্ষেত্রেও তাই হবে। তাহলে সারা সপ্তাহ শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি গোনা যায় না, সেই কারণে এখানে দেয়ার ইজ হবে, দেয়ার ইজ নাথিং বাট, দেয়ার ইজ নাথিং বাট, দেয়ার ইজ নাথিং বাট রেন and rain and rain, সারা সপ্তাহ, for whole week। ঠিক আছে,
তাহলে there is nothing but rain and rain and rain for whole week, সারা সপ্তাহ জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি। ঠিক আছে, পরেরটা সারা মাঠ জুড়ে শুধু মানুষ আর মানুষ। তাহলে তিনবার কেন লেখা হচ্ছে, তিনবার কেন নাউনটাকে কোঅর্ডিনেট করা হচ্ছে বুঝতে পারলে। আবার বলছি, অনেক বা প্রচুর এই মাত্রাটাকে বোঝানোর জন্য, অনেক ওই নাউনটা বা প্রচুর ওই নাউনটা, এইটাকে বোঝানোর জন্য একই জাতীয় নাউনকে তিনবার অ্যান্ড দিয়ে কোঅর্ডিনেট করতে হয়, দুবার করলে হবে না। সারা মাঠ জুড়ে শুধু মানুষ আর মানুষ, তাহলে there are, মানুষ গোনা যায়, nothing but, there are nothing but men and men and men, সারা মাঠ জুড়ে, all over the field, all over the field। বোঝা গেল? তাহলে there are nothing but men and men and men all over the field, সারা মাঠ জুড়ে শুধু মানুষ আর মানুষ। পরেরটা সারা রাস্তা জুড়ে শুধু অটো আর অটো, তাহলে there are, অটো গোনা যায়, there are nothing but, there are nothing but autos and autos all over the road। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, there are nothing but autos and autos and autos all over the road, সারা রাস্তা জুড়ে শুধু অটো আর অটো। বোঝা গেল? তাহলে এই যে নতুন একটা জিনিস তোমরা জানলে, তিনটে বার মানে তিনবার আমরা একই রকমের নাউনকে কোঅর্ডিনেট করছি অ্যান্ড দিয়ে, এবং তখন মিনিংটা কি দাঁড়াচ্ছে, অনেক বা প্রচুর ওই নাউনটা, মানে প্রচুর পোস্টার, প্রচুর বৃষ্টি, প্রচুর মানুষ, প্রচুর অটো। ঠিক আছে, এরকম মিনিংটা তখন চলে আসবে। তাহলে দুবার লিখলে কিন্তু এটা ওই মিনিংটা আসবে না, এইটা একটু খেয়াল রাখবে, বা এই ভিডিও থেকে আমি সেটাই জানানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এই রকম ভাবে অ্যান্ড দিয়ে আমরা তিনটে বা তার বেশি নাউনকে কোঅর্ডিনেট করতে পারি বা করি, এবং তখন মিনিংটা প্রচুর বা অনেক বোঝাবে ওই নাউনটা। তাহলে এই ধরনের খুব প্র্যাকটিক্যাল বাক্য, খুব প্র্যাকটিক্যাল সেন্টেন্স, প্রতিদিনের কথায় বলা হয় এরকম বাক্যকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম ভাবে বলতে হবে।